তুই বড় নিদারণ কালী তুই বড় নিদারণ কালী রে তুই বড় আমি মরিলাম কালি লাগে কথা বলছে না কেন? কেন তুমি আমার সুখ অভিমান করেছো বলে দাও। তুমি একবার কথা বলো, আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওরে তলা হইতে বিষয়া মারবো কোমরে ওই তো আমার দিকে ছুটে চলে আসছে কালী। শুনিয়া ধামরার মানি আমি বলি শুনো কালী, বলি আমি যুগপতি বাবা নামে থামনা তোমার সংসারেতে যত না আসিল পাতারিয়া তোমাকে তল্লব বিশ্ব দয়া যদি থাকে তোরে চলো এরা করি পাঠাইয়াছে মরে যত্ন করি না গেলে বলিবে মরে
নারায়ণ দেব বলে আপনি আসিবে বিশ্ব হরি। আমি বলি শুনো দাঁড়ি, আমার বচন সবই বুঝিলাম আমি পদ্মার বিবরণ। কালী আমি বলি শুনো কালী আমার বচন, মন দিয়া শুনো কালী পদ্মার বিবরণ। দেবতা গন্ধর্বে না করিল হেন কাজ, মানুষের হাতে পদ্মা প্রাণ বড়লা। ধনঞ্জয় রাজপুত নাম কোটিশ্বর, তার পুত্র চাঁদায় হরগৌরীর বর। পূজা খেতে গেল পদ্মা ঝালু মালু ঘরে, ভক্তি করেছেন গালিল পুজো করে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদি অধিকারী পদ্মার কাকলে মারে হেতালের বাড়ি। অপমানে গেল পদ্মা বাপেরই গচর, শিব বলে পুত্র খেয়ে রাখে চন্দ্রধর। ছয় পুত্র খাও তুমি যে রূপ সন্ধানে, সকল শুনিয়া গেলে পদ্মা বিদ্যমানে। অনুরুদ্ধ উষাকে আনিল ভিক্ষা করি, উষাকে জন্ম দিল দিল সাহেরা যার ঘরে। অনুরুদ্ধ জন্ম দিল সোনকার উদরে, জাতেশ্বরা মিলে দুজন জন্মিল। সাহে চাঁদে দহে মিলে বিবাহ স্নানেতে গেল বেহুলা মুক্তাশ্বর জলে, মায়াপতি বিশ্বহরি তার কাছে মিলে। ওই পদ্মার গায়েতে গোড়ালির পানি লাগে, পদ্মা বলে তোর প্রভু খাবে কাল লাগে। ত্রিভুবনে প্রেথনা হে পদ্মারি বচন, তোমাকে তল্লব করে এই সে কারণ। আমি বলি শুনো দাঁড়ি, আমার বচন দাঁড়িয়ে কালীনাথ আমার পুষ্পরথ সাজানো রয়েছে, এসো আমার পুষ্পরথে ছুটে চলো মায়ের নিকটে কালী। তাহলে চলো দাঁড়ি, তোমার মমরতি সাধারণ করো। বেশ এসো আমার পুষ্পরথে। না কালী, আমার এই প্রণামে জানাবারে সাথে সাথে তোমার মস্তকে যেন দাও দাও করে জ্বলে উঠেছে। এর কি বিবরণ কি রয়েছে তুমি কি বলতে পারো? কেন মাগু, তুমি যদি তোমার বিবরণ না বললে মাগু আমি কিভাবে জানবো? মা বলো। আমার বিবরণ শুনতে গেলে অঙ্গীকার করতে হবে, তবেই যে বলতে পারবো আমার দুঃখের কথা। এসো। এক সত্য, সত্য, দুই সত্য, সত্য, সত্য তিনবার, সত্য লঙ্ঘন করিলে তোমার হইবে নরকবাস। তাহলে শোনো, 12 মাসে 13 পূজা স্বর্গ দেবে পাই, শিবের কন্যা পদ্মাবতী ছাড়ো খাড়ে যায়। পুজো নিতে গেলাম আমি জানু মালুরি ঘরে, ভক্তি ভাবে শোনো কানে এলো পুজিবারে। বিমাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী, আমার কাকালে মারে হেমতালের বাড়ি। তাহারে যন্ত্রণায় গেলাম আমি বাপের নিকট, না দিল ভালো মতো উত্তর। শিব বলে 6 পুত্র রাখো চন্দ্রধর। আমি বলি পদ্মাবতী না চিন্তা তুমি, আজ রাতে দংশন করিব আমি। সত্যি বলেছ? সত্যি বললাম মাগু। বিলম্ব নহে পরিজোর, এসো মোর হংস রথে। মাগু তাই তুমি আমাকে পান গোয়া দিয়ে বিদায় করো মাগু। লেহ হুয়া পা দেবতা সমাজ যেমন রাখো মান সম্মান, এসো মোর হংস রথে। এসো কালীনাথ। একই পূর্ব দিকে জানো সূর্য উদয় হতে চলেছে। ওগো সূর্যদেব, 3 পাহাড়কে তুমি 8ম পাহাড় করে দাও। যতক্ষণ মরবে না লক্ষ্মীন্দর, ততক্ষণ তুমি উদয় হইও না। একই সৌতালি ভুজরে দেখি আমি সদাগর রাতকে দিনই করে রেখেছে। লক্ষ লক্ষ প্রজাবিন্দু লইয়ে রয়েছে সৌদালি ভোজরে। শিলাবর্ষণে মেঘ বিঘ্নে 49 64 মেঘ বিঘ্নে করলাম আমি সৌতালি ভুজরে বরিশাল।
এই সমর হংস রথে। তাহলে চলো মা। এসো। না, ওই যে দেখা যায় সাঁওতালি ভুজোর লোহবাসুর ঘর। ঠিক আছে মাগু। একই আমি বাসর ঘরে কিভাবে প্রবেশ করব? কোনো তো পথ নাই। না না, আমি লক্ষ্মীন্দর দর্শন করতে পারবো না। মার কাছে ছুটে যাই। মা! কালী, তুমি কি জাতিপুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে এসেছো? না মাগু। কিন্তু কেন? বাসর ঘরে আমি কিভাবে প্রবেশ করব মাগু? ওই নিশানে করে রয়েছে পানের ডাঠা, চুনের ফোঁটা, সেদুর তেল তৈরি করা রয়েছে। সেইখানে গেলে দেখতে পাবে তোমার এই পথ। ঠিক আছে মাগু। একই প্রমাণ কালী জানো থাকেনি সাগরে, কে মতে প্রবেশ করব আমি সুতাবর যেতে। বাকি আমি অপেক্ষা করো, তারও ব্যবস্থা রয়েছে। ও গো দিদি নেতা, এসো দিদি, সমুদ্রের বালুয়ারি খাকছাড়ে পাতে এই কালিনাকে মঞ্জুরি করে দেব। ও নাগি মঞ্জুরি করি, নেতা পাতা মিলে না গো মঞ্জুরি করি না। একে দিকে ধরে নেতা, এক দিকে পদানা। আমি মাঝিতে মাঝিতে না গো সুতা পরি নয় না। আরে জগত জীবন কবি আরো গো মন সাগরী। ধর্মসভা জুড়ে একবার দিবে উলো ধরি না। মাগু অন্যের কাছে যাই মাগু, পাল গোয়া পাই। আমি কালি যে আমার পূর্বের কালি যেন থাকেন সাগরে, আমার শরীর যেন সুতার মতো হয়ে গেল মাগু। আমার তো কোনো শক্তি বল নাই মা। কালীনাথ, পিতার মহামন্ত্র জ্ঞান লইয়া তোমার পুরনয় শক্তি আমি দিলাম যে ফিরাইয়া। যাও, নির্ভয়ে নির্ভয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করো। ঠিক আছে মাগু। আমি যদি বাসর ঘরে প্রবেশ করি তাই তুই আমাকে জান থেকে মেরে থাকবে না। আমি বাসর ঘরে প্রবেশ করিব না, সেতে বালা বালি জাগৃত রয়েছে। মা! কালী, আবার কেন হঠাৎ করে ফিরে আসলি? কি হয়েছে বলো? মাগু, আমি তো লক্ষ্মীন্দরকে দংশন করতে পারিনি মা। তাই অপেক্ষা করো। কোথায় অবনীন্দ্রা দেবী? তাই চম্পক নগরে দাও তুমি সুখের নিদ্রা, আর বেহুলা নয়নে লক্ষিন্দরের নয়নে এসে তুমি কালী নিদ্রা। বেশ, তোমার কথা মতো আমি তাই করব। যাও নিদ্রা দেবী। ওই আমি নিদ্রা দেবী হই, বাসর ঘরে যাই। নিদ্রা দেব বালা বালি রে, বেহুলা
কালী হ্যাঁ মা যাও বাসর ঘরে তুমি নির্ভয়ে প্রবেশ করো। ঠিক আছে মা গো। আমি কেন কথা দিয়েছিলাম মাকে আমি লক্ষিন্দরকে দর্শন করব। আজ রাত্রে কইল বিবাহ কত রঙ্গ করে না না আমি দর্শন করতে পারবো না। বিধি হায় রে বাসরে কালিয়া কাল রে যা বলুক তা বলুক জয় বিশ্বহরি তুমি একবার যে কি কথা বলো তোমাকে আমি দর্শন করব না কেন তোমাদের রূপ দেখে আমার ইয়া কেটে যায়। কালী মা গো এখনো তুমি লক্ষিন্দরকে দর্শন কেন করোনি? না মা কেন? আমি কিভাবে দর্শন করব মা গো? তাদের তো আমি পাপের কই দোষ পাচ্ছি না মা গো, কিভাবে আমি তাকে দর্শন করব মা গো? বাঁশরি ঘরে জ্বলছে মানিক বাতি, তোমার লেজের বাড়ি দিয়ে তেলে মারো লক্ষিন্দরের কনিষ্ঠ আঙুলে পড়বে, তারই পদসভা করবে। যখনই তোমার মস্তকে মারবে রাতি, সেই অপরাধীকে তুমি লক্ষিন্দরকে করবে রংস। যাও, তাই আর বিলম্ব নয়, আমার দেহ থেকে মূল থেকে করলাম মশা সৃষ্টি, বাঁশরি ঘরে ছেড়ে দিলাম কালীনাথ লক্ষিন্দরকে রংসরি করে সময় সে দুয়াস করে তোমার আকাদরে স্বর্গই ভেঙে দেব। জয় মা ভুজঙ্গিনী কি। পূজা ঘরে যদি কেউ ঘুমিয়ে থাকে জেগে যাও, পূজা ঘরটায় কেউ যদি ঘুমিয়ে থাকে জেগে যাও।
পাটি নেহবা ওই আমার মস্তকে শীতল পাটি নেহবা ও শ্বশুর বাবা গো চপানি স্বর্ণ কে দিও অভাগিনী বেহুলা মায়া জানো রাখিও শ্বশুর বাবা আমার গলার গজমতি নেহ শ্বশুর বাবা গো। আমার কোমরের কোমর দানি নেহ শ্বশুর বাবা গো। ও শ্বশুর বাবা গো চম্পানির দৈহ গণকে দিও অভাগিনী বেহুলা মায়া জানো রাখিও শ্বশুর বাবা। তারাও মা এই কি মা আমি জানলাম মা নারী কুলে জন্ম যারা নয় তারা এই গহনার উপরে মায়া থাকে তাই আমি বুঝতে পেরেছি এই গহনার উপরে তোমার মায়া নয় তোমার মায়া আছে আমার ছেলের উপরে বাবা তাহলে আর এটা আমি পরীক্ষা করছিলাম মা আমাকে পরীক্ষা বিদায় করছিলাম। করো বাবা। ঠিক আছে মা আমি এক্ষুনি তোমাকে আমি বিদায় করছি। বাবা বলো মা আমাকে একটিবার অনুমতি দিন আশীর্বাদ করে যেন আমি বিদায় নিয়ে চলে যাই দেবতা নগরী আবার যেন পুনরায় ফিরিয়ে আনতে পারি আমার এই প্রাণপতিকে। ঠিক আছে মা আমি মন প্রাণ খুলে তোমাকে আশীর্বাদ করছি মা তোমার সতীত্বের বরে তোমার সীতার সিঁদুর উজ্জ্বল করে আসবে। কি বেহুলা আমায় সর্বনাশ করছে বেহুলা। ওগো ওগো তুমি একবার জাগো একবার সে কথা বলো। ওই যে কালী নাগ আমাকে ধ্বংস করে পালিয়ে যাচ্ছে তাই আমি ওই কালী নাগের অস্ত্র খুলে যাবে কেটে দিলাম। বেহুলা তুমি একবার কথা বলো তুমি না আমার বাবা আমার মাকে কথা দিয়েছিলে তুমি আমার প্রাণ রক্ষা করে রাখবে। যদি আমি মরে যাই তাহলে কি জবাব দেবে আমার বাবা মাকে? কি বিয়োগ নিয়ে দাঁড়াবে চম্পকনগরের রাজপ্রাসাদে? একবার কথা বলো। জাগবে না জাগবে একবার জাগবে। ওরে আরো যা
ওরে আমি মরিলাম কালি নাগে বিষে গো। ওরে আমায় খাইলো কালো না যে পিয়ে, তোমায় খাইলো কিসে গো। আমি সইতে পারছি না। বেহুল আমার সঙ্গে কথা বলছে না কেন? কে গো? কেন তুমি আমার সঙ্গে অভিমান করেছো বলে দাও। তুমি একবার কথা বলো। আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওরে তলা হইতে বিষয়া মারো গো কোমরে চাপিল গো। কোমরে হইতে বিষয়া মার পিয়ে গলা গলা হইতে বিষয়া মারো গো মস্তকে চাপিল। অন্ধকার দেখতে পাই আমার চরণ তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার যেন তৃষ্ণাই যেন আমার গলা শুকিয়ে যাচ্ছে। হে বাবা, আমায় জল দাও, আমায় জল দাও। আমি বুঝি কিছু, আমি প্রাণে বাঁচবো না। বিহুলা, তুমি তুমি একবার উঠে আমার জল দাও। বাবা, আজ যেন আমার বাসর ঘরে অন্ধকার, আমার পাশে আমার স্বামী ঘুমিয়েছিল, সে গেল কোথায়? না না না, আমার স্বামী অভিমান করে আজ আমাকে ছেড়ে অন্য দূরে চলে গেল। সে হতে পারে না। এই মানিক রতন বাতি আজ আমার কেমনই নিভিয়ে গেল। আজ আমি বাতি জেলে দেখবো সে কোথায় রয়েছে। অবাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ও
বলি হায় রে সোনার বাতি বলি জলে সারা রাতি বলি কেমন দিয়ে গেল মানিক রতন বাতি আমার স্বামী বলি হাওয়া নাই রে বাতাস নাই রে বলি নাই পবনের গতি বলি কেমন ভিয়ে গেল মানি রতন বাতি আমার বলিয়া জ্বলিছে গো বাসর ঘরে। এই তো আজ সুন্দরভাবে বাতি জ্বলেছে। এই বাতি নিয়ে আমি বাসর ঘরের চতুর্দিকে দেখবো কোথায় যেন রয়েছে একই না 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 আজ স্বর্ণ কলঙ্ক ছিঁড়ে আমার স্বামী যেন ভূমিতে ঘুমিয়ে রয়। কি হয়েছে আমি দেখবো। ওকো এই যে ওকো স্বামী একটি বাড়ি দিকে দেখো না। আমি যে রয়েছি তোমারই বেহুলা আজ অভিমানে করে তুমি স্বর্ণ কলঙ্ক ছিঁড়ে আজ ভূমিতে ঘুমিয়ে রয়। না আমার স্বামীর সর্বাঙ্গ যেন আজ নীল বর্ণ হয়ে গেল, মুখ হতে যেন গোড়ালে বয়ে যায়। না নেই আমার স্বামী প্রাণে বেঁচে নেই। আমি দেখতে পাই আজ কালী নাগের কনিষ্ঠ পৌঁছলে আজ বাসর ঘরের পালঙ্কে পড়ে রয়েছে। অবশ্যই কালিয়া আমার স্বামীকে দংশন করেছে। আমি কি জবাবে দেব আমার শাশুড়ি মাকে, আমার শ্বশুর বাবাকে? ওগো ওগো প্রাণনা একটি মারি যে কথা বলো না। নেই গো নেই। ওরে কালী অবশ্যই তুমি আমার স্বামীকে গ্রাস করে গেলে। আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? তুই বড় নিদান কালী তুই বড় নিদান কালী রে তুই বড় নিদান কালী স্বামী যাবে না গো। ও কালী তুই না বুঝলি না রে দয়া রে। ও কালী তুই না বুঝলি না রে দয়া রে। তুই বড় নিদান কালী রে তুই বড় নিদান কালী রে স্বামী। ওগো যাবে না। এই তো নিশি প্রভাত হয়েছে। এই মুহূর্তে আমি এসেছি এই বাসর ঘরে। বৌমা ও বৌমা এসেছো মা? বাসরের দরজাটা খুলো বৌমা। এই তো বাসনের দরজা আমি খুলে দিলাম। এসো মা। কি আমার লক্ষ্মী করে সোনার পালঙ্কে ছেড়ে আজ ভূমিতে কেন ঘুমিয়ে রয়েছে মা? মা গো, দেখো না
অভিমানে করে আমার স্বামী এই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ি আজ যেন ঘুমিতে ঘুমিয়ে রয়, আমার সঙ্গে কথা বলে না। এ মা কি লখাই, এ বাবা কি হয়েছে তোরে? সে কি আমার লক্ষিন্দরের সর্বঙ্গের লীল বন্ধ হয়ে গেছে। এ কি মা, আমার লক্ষিন্দরকে কি হয়েছে মা? মা আমার স্বামী যে বেঁচে না, আমার স্বামী লোক থেকে পরলোকে গমন করেছে, আমার স্বামীকে কালী নাগে দংশন করেছে। মা দেখবে বাবা দেখবে, আমার লক্ষিন্দরে আমার সঙ্গে কথা বলবে মা। কি বললে মা? বলবে মা, পারবে পারবে মা পারবে, বলবে। দেখো না রইলো পরে দুধি মাখা লখাই বুঝি না হায় রে বিধি মা দুধি স্বামী গো, তুমি এসেছো স্বামী এসেছো? হ্যাঁ দেখো না আমার লক্ষিন্দর আমার সঙ্গে কথা বলছে না গো। ও কথা বলছি না, তাই লক্ষিন্দর অভিমান করে ঘুমিয়ে আছে। আমি তাকে অভিমান তার ভাঙবো। বাবা লক্ষিন্দর দেখো দেখো, একে একবার কথা বলো, তোমার পিতা এসেছে, একবার কথা বলো। একি না, একি দেখছি আমি আমার পুত্রের সর্বাঙ্গ যেন বেশি কালো থই থই। না না, আমার লক্ষিন্দর তাহলে প্রাণে বেঁচে না। বাবা কথা বাবা না, আমি কাঁদবো না। আমার চম্পানের যত কেউ আছো কেউ কাঁদবে না। যদি কাঁদো ওই বেটি কানে দূর থেকে হাসবে, আমায় দেখি হাসবে না। কেউ কাঁদবে না চম্পানিতে।
আমার পুত্র মরেছে, ভালো হয়েছে, দুঃখ গেছে দূরে। আরে ভালো নাচে রে বনিয়া চাঁদ সদা, ভালো নাচে রে বনিয়া চাঁদ সদা। আমার স্বামী পাগল হয়ে গেছে। পুত্র মরল ভালো হলো, দুঃখে গেল দূরে। তুমি কি পাগল হয়ে গেছো? কাঁদবে না সড়ক, কাঁদবে না। তুমি কি পাগল হয়ে গেছো গো? আমার লক্ষ্মীন্দরী বাসর ঘরে মরে পড়ে রয়েছে, আবার তুমি নৃত্য করছো। এইভাবে তুমি নাচবে না গো। বেহুলা মা, তুমি আমাকে কথা দিয়েছিলে মা, তোমার ছেলেকে আমি তোমার হস্তে তুলে দেব। তাহলে দাও, দাও ওই উচ্ছিষ্ট ছেলেটাকে আমি এই পুড়িয়ে তাকে ছাই করব। বাবা গো, আমার স্বামীকে অগ্নি দহন করো না বাবা। ও শ্বশুরে বাবা, বাবা গো, স্বামী রে না পুরা তোয়ন রে, শ্বশুরি বাবা, বাবা গো, স্বামী রে না পুরায় বলি সাগরে বনকে আসে বাবা, ফিরিয়ে যেন পাই শ্বশুর বাবা, বাবা গো, স্বামী রে না পোড়ায় অনলে পুরালে বাবা পুড়ে হবে ছাই, সাগর মঞ্চে ভাসিয়ে দিলে বাবা ফিরিয়ে যেন পাই। তাহলে আরে দেরি নয় বাবা, একখানি কলার গালা তৈরি করে দাও, তার উপরে সোলার মঞ্জস গড়িয়ে দাও, আর আমাকে গঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে ভাসিয়ে যাওয়া সাগর মঞ্চে আমি ভেসে ভেসে চলে যাব দেবতাপুরে। আবার দেবতাপুরে গিয়ে আমি পুনরায় আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আনবো বাবা। ঠিক আছে মা, তোমার কথা মতো আমি ওই কদলির ফেরা দেবো, কিন্তু তার প্রমাণ কি রয়েছে? তুমি যে ভেসে যাবে 6 মাস পরে, তোমার যদি বিপদ হয় আমি কি করে জানবো? বাবা আমি সমস্ত পরীক্ষা দিয়ে যাব, তাই তুমি বলতে চাও বাবা, আমার কাছে প্রমাণ চাও? হ্যাঁ, আমি বলে যাই বাবা, বাবা দিয়ে যা সত্যি পরীক্ষা, বাবা দিয়ে যা বলি ভূমি চাপা বলি বাবা আনিলামিও তোমার হাতে ও গো বাবা দিলামি যত্ন করি বাবা। বাবা গো ভূমি চাপা বলি বাবা আনিলাম লোখারি,
তবু তোমার হস্তে আমি দিলাম যত্ন করি। সেই ফুল টুটে বাবা যেদিন হবে বাস, সেই দিনই জানিবে বাবা সত্য হইল না। কোরাকির তেল বাবা জলে 6 মাস বাতি, সেই দিনই জানিবে বাবা আমি বড় সতী। শুকনো গাছে ফুল বাবা ফুটিবে কুণ্ডল, সেই দিনই জানিবে বাবা উঠিল তোমার নন্দন। বাসর ঘরের কপাট খসিবে আপনি, সেই দিনই জানিবে বাবা গুঞ্জরিয়ার ঘাটি। ও এই আমি পরীক্ষা দিয়ে গেলাম বাবা। ঠিক আছে, তাহলে একটি কথা, কোথায় জ্ঞাতি বর্গ? তাহলে মা এক কাজ করো, তুমি যখন আমার ছেলেকে ওই উচ্ছিষ্ট ছেলেটাকে নিয়ে যাবে ওই ভেসে সাগরে, তাহলে এক কাজ করো, আমার ছেলেকে আমি দিতে পারি, কিন্তু আমারই দেওয়া ওই গহনাগুলো যত রয়েছে সব খুলে দিয়ে দাও। বাবা বাবা গো, যেই নারীর জীবনে স্বামী বেঁচে নাই তার অষ্টলঙ্কারের শোভা দেয় না বাবা, দেয় না। তাই আপনি বলতে চান আমি অবশ্যই অষ্টলঙ্কারে খুলে দেব। ওই আমার মস্তকে